প্রলয়ের একমাত্র অধিপতি। তিনি সৃষ্টি করেন, সেটা পালন করেন, আর একদিন সংহার করেন। আর এই মহান ব্যক্তির আরাধনা করলে কি হবে? ব্যাসদেব বললেন, বাবা তোমার সবচেয়ে বেশি লাভটা হবে কি? তাপত্রয় বিনাশায়, তোমার ত্রিতাপ জ্বালা থাকবে না। গোস্বামী তুলসীদাস গাইলেন, দৈহিক দৈবিক ভৌতিক তাপ, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে তুমি অব্যাহতি পাবে। তিনি কিন্তু আমরা কখনো কিন্তু এই জড় দেহে যখন ভগবান প্রবেশ করে তখনই কিন্তু আমাদের চেতনা প্রাপ্ত হয়। ভাগবতের 18,000 শ্লোকের প্রথম 3টি শ্লোকের দ্বারা ভাগবতের মঙ্গলাচরণ করলেন। আমি দ্রুত, সবাই হাত জোড় করবেন, সকলে শুনবেন। কারণ ভাগবতম যদি সুখদেব এর মতন যদি না বলা যায়, আর পরীক্ষিতের মতন শ্রবণ যদি না করা যায়, তাহলে কিন্তু এর কখনো মূল্য দেয় না। তাই শ্লোক না শ্রবণ করলে, এখনই যদি আমি কারোর বিষ খাওয়াই দিই, তার মৃত্যু অবধারিত, তাই না? অবশ্যই মৃত্যু হবে। আর এখন যদি ভাগবতের শ্লোকগুলো একবার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তাহলে তার অন্ধকার রূপ যে বিষ আছে সেটা সমূলে উৎপাটিত হয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করবে। জন্মদাস্য যতম বয়াদি তরত চারতে, সবিজ্ঞ সারত তিনি ব্রহ্মারি দয়াদি কবয়ে ময়ন্তি যশুরয়া তেজবারি মিদং যত বিনিময় ত্রিসর্গ মিশা ধাম্ন সেন সদা নিরন্তর কুহুকং। বলেন সত্যং, সবাই বলেন সত্যং পরং ধীমহি ধর্ম প্রজিত কৈতবত্র পরম নিমঃ শরণং শতং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলন শ্রীমদ ভাগবতী মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বর সত্যরিদ্য গরুদ্ধতে হত্র কৃতিভি শুশ্রূষভি তৎসনা নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুর্মুহু রসিকা ভোগী ভাব কমল প্রাণ। ভাগবতম কি? সুখদেব গাইলে পরীক্ষিত মহারাজ কি? 3টি শ্লোকের দ্বারা তিনি মঙ্গলাচরণ করলেন। 1টি শ্লোকের দ্বারা আমি কি বলেছি? মাহাত্ম্য কথা বর্ণনা করেছি। আর 3টি শ্লোকের দ্বারা তিনি কি করলেন? ভাগবতমের মঙ্গলাচরণ করলেন। 3 নম্বর শ্লোকে বললেন, নিগম কল্পতরু গলিতং ফলং, বেদরূপ বৃক্ষের সুপক্ষ ফল হচ্ছে ভাগবত। এই বেদরূপ বৃক্ষের একটাই ফল, সেটা কি? যে ফলে কোনো আঁকি নাই, কোনো সোপড়া নেই, কোনো আশ নেই। সুখমুখা অমৃত দ্রব্য সংযুতম। সুখদেব গোস্বামী সেটা টক্কর দিচ্ছে। আম গাছের পাকা ফল কিন্তু উপাধি, কাঁচা ফল না, পাকা ফল। আর সেই পাকা ফল যদি কোনো টিয়া পাখি টক্কর দেয়, তা পেড়ে খাওয়াচ্ছে ঠক্কর দেওয়ার যে পরে যে ফলটা, সেটা আস্বাদন বেশি। তাই সুখদেব গোস্বামী সেই ফলটা কি করছে? সুখমুখাদ অমৃত টক্কর দিচ্ছে, দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? অমৃত হয়ে গেছে। পিবত ভাগবত রসমালয়, সেটা পান করার জন্য এখন রসমালয় হয়ে গেছে। রসমালয় কি? রসযোগ আলয়। এই রসমৃত আস্বাদন করে পরমালয় ভগবত ধাম প্রাপ্ত করা যায়নি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বললেন, ব্যাস আমি তোমাকে চতুর্শ্লোকী ভাগবত দান করছি। আর এই ভাগবত প্রাপ্ত হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মা ভগবানকে সন্তুষ্ট করে ব্রহ্মার কর্ণ বলে চতুর্শ্লোকী ভাগবত দান করলেন। কোন ব্যক্তি যদি প্রত্যহ 4টি শ্লোক পাঠ করে 18,000 শ্লোকের ফল প্রাপ্ত হয়। এই মুহূর্তে আত্মার কল্যাণে, গৃহের কল্যাণের জন্য আমি 4টি শ্লোক পাঠ করব, যা 18,000 শ্লোকের ফল প্রাপ্ত হয়ে যাবে। কি শুনতে চান আপনারা? চতুর্শ্লোকী ভাগবত। আমাদের প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, উনি এই ভাগবত লিখেছেন, 18,000 শ্লোকের তাৎপর্য লিখেছেন।
যা প্রতিদিন যদি আমি 2 থেকে 2.5-3 ঘন্টা পড়ি, তা 35 বছর সময় লাগবে। কত বছর? আর আমি এই মুহূর্তে সেই 35 বছরের ফল 10 মিনিটেই আমরা প্রাপ্ত হয়ে যাব। জোরে একবার উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। শ্রী ভগবান বাচ জ্ঞানং পরম গুজ্জং মেতদ বিজ্ঞান সমন্বিতং সরহস্যং তদঙ্গং চ গৃহান গদিতং ময়া। হে ব্রহ্মা, অনুভব, প্রেম, ভক্তি, সাধন সমন্বিত অতীব গোপনীয় জ্ঞান, আমার পরম জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, তুমি শ্রবণ করো। জবনাং যতভাব যদ্রূপ গুণ কর্মকো তথৈব বিজ্ঞানমস্তুতে মৎ অনুগ্রহাৎ। তুমি আমার অনুগ্রহে আমার সমস্ত লীলাদি কর্ম উত্তম রূপে জানতে পেরে হৃদয়ে প্রেম ভক্তি লাভ করে তুমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হবে এবং তোমার কখনো হৃদয়ে অহংকার আসবে না। 4টি শ্লোক বললেন। এবার বলবো প্রথম শ্লোক। বললেন প্রথম শ্লোক হচ্ছে আত্মতত্ত্ব, 1 নম্বর শ্লোক। মাতাজিরা মাথায় কাপড় দিবেন আর পিতাজিরা অন্তত হাত জোড় করে শ্রবণ করবেন, বলতে না পারলেও শ্রবণ করবেন। প্রথম শ্লোক আত্মতত্ত্ব। অহমিবাসমিমাগ্রে নন্নত যত সদসৎ পরম পশ্চাদহং যদেতর্ষ যহ অবশিষ্যত্ব সসমহম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে আমি একাই ছিলাম, এখন সৃষ্টি যা দেখছো আমারই প্রকাশ, আর সৃষ্টি যখন অন্ত হয়ে যাবে আমি একাই থাকবো। বললেন হে ভগবান, সৃষ্টি করতে গেলে 2টি কারণ লাগে, একটা উপাদান কারণ আর একটা নিমিত্ত কারণ। যেমন মাটির একটা ঘোড়া বানাবেন, কলসি বানাবেন, তার উপাদান কারণ কি? মাটি, জল, আগুন, বাতাস, রৌদ্র, যে চাকার উপর পড়তে হবে, এগুলো কি উপাদান কারণ। আর নিমিত্ত কারণ যে তৈরি করছে, আপনি বানাচ্ছেন, উপাদান কারণগুলো তাহলে কি করে হলো? তা বলছে মাটি, জল, আগুন, বাতাস যা দেখছো না, এ আমারই প্রকাশ, এ সবই আমি। আর যিনি বানান উনিও আমি, উপাদান কারণও আমি, নিমিত্ত কারণও আমি। বলে মাকড়সা দেখেছো? মাকড়সা নিজের নাভি থেকে জাল বিস্তার করে, ওই জালের উপরে বিচরণ করে, যখন অন্যত্রে চলে যায় আবার জালগুলো গুটায় নাভির মধ্যে নিয়ে আসেন। ভগবান আছেন তিনি ইক্ষণ শক্তি দ্বারাই জগৎ সৃষ্টি করেন, তাতে লীলা প্রকাশ করেন, আবার যখন তিনি সংবরণ করেন তখন আবার গুটিয়ে নেন। তিনি হচ্ছেন গোবিন্দ। হরি বল। দ্বিতীয় শ্লোক বললেন মায়া তত্ত্ব। সকলে হাত জোড় করেন। ঋতে অতঙ্গ যত প্রতিয়েত চ প্রতিয়েত নতমনি। ঋতে অতঙ্গ যত প্রতিয়েত ন প্রতিয়েত চাতমনি। তত বিদ্যাৎ আত্মন মায়া যত ভাস যততম। মায়া, মা মানে নেই, ইয়া মানে আছে। যা নেই আছে বলে প্রতিভাত হয়। যেমন আকাশে এখন একটা চন্দ্র আছে, 10টা পাত্রে জল দেন 10টা চন্দ্র দেখতে পাবেন, পাবেন না? আছে কটা? একটা। কিন্তু কটা প্রতিভাত হচ্ছে? 10টা। আছে একটা। আবার যা আছে নেই বলে মনে হয়। এই ব্রহ্মা, আমি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজিত, কিন্তু কেউ জানেন আমি আছি। এইটাকে কি বলে? মায়া। কিন্তু মায়াটা আমার। দৈবেশা গুণময়ী, গোবিন্দ গীতাতে বললেন মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। এ মায়া আমার, এই যে উপলব্ধি করছে যা নেই আছে, আছে নেই, কিন্তু ওই মায়া কে অতিক্রম করতে পারে? বাচ্চাদের কে অতিক্রম করতে পারে? যে ভগবানের উপর আত্মসমর্পণ করে,
সে মায়াকে অতিক্রম করে আমাকে প্রাপ্ত হয়। এটা দৃষ্টান্ত দিলে আরো পরিষ্কার বোঝা যাবে। এটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটাতে আমি 1 কোটি টাকা, সবাই ধ্যান দিবেন। জাদুকর দেখেছেন? জাদুকর খেলা দেখায়, একটা বল কটা করে? 10টা। একটা বল কটা করে? সবাই 10টা। আবার 10টা বল একটা করে। সাধারণ মানুষ দেখে আশ্চর্য হয়ে যায়, কি করে সম্ভব? কিন্তু জাদুকরের পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে, জাদুকরের যে হেল্পার, সে কিন্তু আশ্চর্য হয় না। সে জানে জাদুকরের একটা হাতের খেল, তা কৃষ্ণরূপ জাদুকর এই জগৎকে মায়াতে ভুলায় রাখছে। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারে যে কৃষ্ণের পাশে থেকে যে কৃষ্ণের সর্বক্ষণ ভক্তের সেবা করছে, সেই কৃষ্ণ ভক্তি একমাত্র মায়াকে অতিক্রম করে ভগবানকে প্রাপ্ত হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাই বললেন গোবিন্দ বিখ্যাত